স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মসজিদ ১৯৫টা, মন্দির ৯০টা, কবরস্থান ৫টা, ঈদগাহ ৪টা, শ্মশান ১টা, সর্বমোট ৩৯টা প্রতিষ্ঠানকে আমরা এই যার অর্থমূল্য হচ্ছে কিনা প্রায় ১৪ কোটি যে উন্নয়নের পরে থেকে আমরা অনেক করে উন্নয়ন শুরু করি। প্রথমে আজকে হচ্ছে যে আমরা মেডিকেল সহযোগিতা করে এখানে সরকারের কাছ থেকে কি ছিল আমাদের কৃষি মন্ত্রী কথা বলছেন এবং এই যে প্রাথমিক শুরু হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিলুপ্ত ইচ্ছা ওই আমরা আমাদের যে বিমানবন্দর প্রাথমিক মেরামত করার আমরা আমাদের যে রাস্তা মেয়াদপুর থেকে যেটা অন্তর্ভুক্ত রেখেছে এই রাস্তারও আপনার পালনের জন্য আন্তর্জাতিক করার জন্য যেটা আমাদের শহরের জন্য খুব বেশি দরকার। এই কাজগুলো ইতিমধ্যে আপনারা রয়েছেন তাহলে হচ্ছে এটা হচ্ছে কাজগুলো আমরা এই আগে অভিযোগ ইতিমধ্যে আমরা কথা বলেছি এখানকার যে স্কুলগুলো অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষ তার জন্য আমরা শুরু করেছি ইতিমধ্যে তাকে শহরের উন্নত করার জন্য আমরা প্রজেক্ট তৈরি করা হচ্ছে প্রজেক্ট থেকে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আমি যেটা কল্পনা করি আমাদের মানুষের আয় আমাদের এখানকার মানুষের রাস্তা মানুষের নাইগুলিটা কৃষকেরা প্রায় মানুষ এবার আলু কিছু পেয়ে মার্কে আছেন ঠিক না আলুর দাম পেয়েছেন হবে নেই কাঁচা করতে হবে। এটার জন্য আপনাদের জানানো আমরা চেষ্টা করছি এই অঞ্চলে যদি পুলিশ করে তাহলেও কিভাবে নির্বাচন করে জানেন তার জন্য আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমি উত্তর করেছিলাম উনি এসেছিলেন করেছেন এখানে কিভাবে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলিকে নেওয়া যায় তারা বিনিয়োগ করবে সে বিনিয়োগের মধ্যে আমার কাছে শুরু করেছে আমাদের সরকার আমাদের আমাদের যে নতুন করে বেঁচে থাকা স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে দেখাচ্ছেন চেষ্টা করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়তে আপনি জানেন তিনি দিনাজপুরে এবং সারা দেশের যাতে করে বৃষ্টির দিনে আমরা সেই পানিটাকে আটকে রেখে আমরা কাজ করতে পারি। কৃষকদের কাজ শুরু করেছে আমি ঢাকুগায় অনুরোধ করি একটি ইউনিয়নে আমরা নাগরিক চাপ দিতে হবে এটা সমস্ত ইউনিয়নের মধ্যে সমস্ত দেশের এই কৃষকেরা তাদের পানি বীজ এবং সার ন্যায্য মূল্যে পাওয়া যায়। ইমাম মসজিদ পুরাই ভালো অর্থাৎ ধর্ম প্রচারের যারা কাজ করেন তাদের যেমন আমাদের কেরলের জন্য যারা খেলাকে পেশা হিসেবে নিতে পারে সেই জন্য কেরুয়াকে ভালো হতে এইভাবে সমাজের সর্বোচ্চ
মানুষের পরিস্থিতি দুর্বল, তাদের আর্থিক অবস্থা বৃদ্ধির জন্য তাদেরকে সরকারি দেওয়ার জন্য এই কাজগুলো বৃদ্ধি করবে। অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা নতুন নতুন প্রকল্প গড়ে তুলতে চাই। একটা হঠাৎ করে একটা দুর্গ ইরান আমেরিকাতে আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের দেশটাকে একটা পরিবর্তন করেছে। আমরা বাংলাদেশকে উন্নতি অগ্রগতি করতে হবে। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে, তাই না? আমি আজকে দেখলাম আপনার ওই পেট্রোল পাম্পের মোটর সাইকেল অনেক এটা একটা সমস্যা তৈরি আছে, কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে